আল্লাহর কি কৃষ্মা সেই হাজার আলাইহিসসালাম গর্ভের মধ্যে ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। ঘটনা অনেক লম্বা, আপনারা জানেন। আল্লাহ কি কৃষ্মা, হযরত হাজার আলাইহিসসালামের জন্ম হয়, গর্ভ ধারণ করার পরে আবার সারা আলাইহিসসালামের গর্ভের মধ্যে সন্তান আসছে। কন্যা, সুবহানাল্লাহ। ওই সন্তান নাম ইসহাক। ওই সন্তানের নাম কি? বনি ইসরাইলের যত নবী, সমস্ত নবী ইসহাক আলাইহিসসালামের থেকে, যত নবী বনি ইসরাইলের। বাবা বাইঠিয়ে, তুমি বসো বাবা, আল্লাহ তোমাকে কবুল করুক। এরা সাদা সিধে, এরাই জান্নাতি বেশি, এদেরকে ঘৃণা করবেন না। যত বনি ইসরাইলের সমস্ত নবী ইসহাক আলাইহিসসালাম গোত্রের, কথা ঠিক না? কিন্তু ইসমাইল আলাইহিসসালামের গোত্রে আর কোনো নবী হয়নি। হাজার হাজার বছর পরে সূর্য উদিত হয়েছে। কি উদিত হয়েছে? সমস্ত তারকা ডুবে গেছে। কয় সূর্যের আলোতে? হাজার হাজার লক্ষ লক্ষ তারকা, চিহ্নও নেই। হাজার হাজার বছর পর ইসমাইল আলাইহিসসালামের বংশের মধ্যে কি উদিত হয়েছে? সাইয়্যিদুল আম্বিয়া সরদার দু আলম আলাইহিসসালাম, যার আগমনে সমস্ত নবীদের নবুয়ত শেষ, নবুয়তের কার্যকারী শেষ। নবুয়ত শেষ মানে কার্যকারী শেষ। আর কোন নবীর নবুয়তের কার্যকারী চলবে না, শেষ। কিয়ামত পর্যন্ত চলবে কার? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন কেন? কাজটা কি? ওনার কাজটা, কথা ঠিক না? দেখেন, দুনিয়াতে বহুত মানুষই দুনিয়াতে আসছে। সক্রেটিস একজন মানুষই, প্লেটো একজন মানুষই, অ্যারিস্টটল একজন মানুষই, মন্টেস্কো একজন মানুষই, লক একজন মানুষই, রুশো এক মানুষই, কার্ল মার্কস এক মানুষই, আব্রাহাম লিঙ্কন এক মানুষই, মাউসুদান এক মানুষই। এরা আসছে কিসের জন্য? মানুষকে কল্যাণ কিভাবে করা যায়। কার্ল মার্কস, মাউসুদান, আব্রাহাম লিঙ্কন, কিভাবে মানুষের কল্যাণ করা যায়, মানুষ কিভাবে মুক্তি পায়, মানুষ কিভাবে শান্তি পেতে পারে, কথা ঠিক না? এদের প্রত্যেকের তো এই চিন্তা করে না, কি ঠিক না? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গোটা আলমকে শান্তি দেওয়ার জন্য আসছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত স্বরূপ। এখন সংক্ষিপ্ত আমরা পর্যালোচনা করব যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শের বাহিরে কোন আদর্শ কি মানুষকে আদৌ শান্তি দিতে পারে কিনা, এটা মাথার মধ্যে রাখতে হবে, এটা মাথার মধ্যে ঢুকাতে হবে। পাশ্চাত্যদের অবস্থা কি? লিবারেল ডেমোক্রেসি। লিবারেল ডেমোক্রেসিটা কি কন্ত? মনে যা চায় সেইটাই আইন। লিবারেল ডেমোক্রেসিটা কি? হ্যাঁ, যদি এখন মনে করো আমি পুরুষ না, আমি মহিলা, বাস ঠিক আছে, তুমি মহিলা। আমার একজন মহিলা যদি মনে করে আমি তো পুরুষ, আমি তো মহিলা না, ঠিক আছে, তুমি এটা ধারণা করছো না, ঠিক আছে। ট্রান্সজেন্ডার পাগল কোন পর্যন্ত গিয়ে অবস্থাটা বুঝছেন? যদি কেউ বলে না আমরা পুরুষ ব্যবহার করবো না, ঠিক আছে, সমস্যা নেই। আবার মহিলা যদি বলে আমরা পুরুষ ব্যবহার করবো, পুরুষ যদি বলে মহিলা ব্যবহার করবো, ঠিক আছে, করতে থাকে, সমস্যা নেই। কথা কয় না। এই ইউনিভার্সিটির ছাত্ররা খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। ধরে নাও ইসলাম নাই, ধরে নাও ইসলাম, ধরে নাও আল্লাহ ফরজান, কিছুক্ষণের জন্য ধরে নাও আমরা সবাই সমকামী হয়ে গেছি। কি হয়ে গেছি? ধরে নাউজুবিল্লাহ, পরে ধরে নেন, একটা কথা কই, ধরে নেন আমরা কেউ পুরুষরা মহিলা ব্যবহার করবো না, মহিলারা কেউ পুরুষ ব্যবহার। কারণ এই আইনটা বাস্তবায়ন করার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, শুধু 1-2 টাকা না, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার আইন করতেছে, পড়ার মধ্যে দিতে আছে। এই হারামজাদারা এটা আমাদের মাথার মধ্যে ঢুকাবার জন্য হাজারো চেষ্টা করতেছে। অলাউ ফারজান ধরে না, এটা আমরা মেনে নিলাম। কোন পুরুষ আর মহিলা ব্যবহার, কোন মহিলার পুরুষের কাছেও 100 বছর পরে কি অবস্থা হবে দুনিয়ার? দেহ তো কথা কয় না, কি ক্লিয়ার? ওদের থিওরিতে দুনিয়া ক্লিয়ার। হারামজাদা
ওরে হারামজাদা, তোরা যে থিওরি নিয়ে আসছো, এই হারামজাদা এই থিওরি আমরা সবাই গ্রহণ করি। 100 বছর পরে দুনিয়ায় তো থাকবে না, সব শেষ হয়ে যাবে। তাই কোন থিওরি নিয়ে আসছো? বেয়াকুবের গোষ্ঠী বেয়াকুব। থিওরিটা কি তোদের? হ্যাঁ, তোরা দুনিয়া শেষ করে ফেলবি। দুনিয়াই তো নেই, অস্তিত্ব তো থাকবে না দুনিয়া। আর বেয়াকুবরা সেইটা নিয়ে মাথা কামাইতেছে। বেয়াকুব তো থাকা। ইসলাম যেখানে যেখানে বাদ দিয়েছে, ধরে নাও আজকে বাদ কন্ট্রোল, এই বাদ কন্ট্রোলের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করতেছে। তোমরা জানো বর্তমান জন্ম নিয়ন্ত্রণ কোন ক্যান্সার রূপে ধারণ করছে জানো? জাপানের অবস্থা এরকম যেটা আমরা একেবারে উচ্চ কান্ট্রি মনে করি, ফার্স্ট কান্ট্রি মনে করি, বিজ্ঞানীদের চরম এলাকা মনে করি, দেশ মনে করি। সেখানে এখন মেয়েরা বাচ্চা ধারণ করতে চায় না, টাকা দিয়া বাচ্চা ধারণ করা হচ্ছে না, পারতেছে না। যে রাশিয়াকে বিজ্ঞানীদের চরম মনে করি, মেয়েরা এখন কেউ বাচ্চা নেবে না। বাস অবস্থাটা কি হয় বলেন তো? কয়েক বছর পরে হ্যাঁ দুনিয়া ক্লিয়ার। ইসলাম যেখানে যেখানে বাদ দিছে, আজকে হোক কালকে হোক, 100 বছর পরে হোক, 150 বছর পরে হোক, 200 বছর পরে হোক, খারাপ এফেক্ট হবেই হবে, কেউ ফিরাতে পারবে না। তোমার ইসলামকে বাদ দিয়ে এখন পাশ্চাত্য ধারায় যারা চলতেছে, তুমি কি জানো জাপানের পরিবারের অবস্থাটা কি? হ্যাঁ, মানুষ মরে, রুমের মধ্যে পচে, এবার গন্ধ আসে। যখন গন্ধে আর টিকতে পারে না, তখন পুলিশ আসিয়া দরজা ভাঙ্গিয়া দেখে যে মরে বসে রয়েছে। এইগুলো তাদের কৃষ্টি কালচার, সংস্কৃতি। এই যে আমেরিকা আমার বেআই থাকে, জামাইকা মসজিদের প্রতিষ্ঠাতা এবং সেখানের খতিব, মুসলিম সেন্টারের। আজ কয় বছর আমি আমেরিকা? 31 বছর আমেরিকা আসছে। এত ঘটনা আমাদের কাছে আমার মেয়েও বলছে, আমার জামাই বলে যে এক ব্যক্তি মরার আগে কুত্তার নামে প্রায় 2 কোটি টাকা উইল করে দিয়ে গেছে। 2 কোটি টাকা। কত? 12 কোটি টাকা। 12 কোটি টাকা। পরের দিন কুত্তারা মরে গেছে। 12 কোটি টাকা উইল করছে কুত্তার নামে। পরের দিন কুত্তাও নেই, ওই কুত্তাও নেই, এ কুত্তাও নেই, 2 কুত্তা একসাথে শেষ হয়ে গেছে। আমাকে আর এক ঘটনা বলছে এক মুসলমান, এই আমেরিকার ঘটনা। এক মুসলমান এক বৃদ্ধ আমেরিকানকে জিজ্ঞাসা করতো, আপনি কেমন আছেন, আপনার অবস্থাটা কি, এইটু জিজ্ঞাসা করতো, আশায় বিষয়, আর কিচ্ছু না। মরার আগে তার নামে কত উইল করছে জানি? একটা বাড়ি দিছে, সেটার দাম প্রায় এই দেশের প্রায় 15 কোটি টাকা। একটা বাড়ি দিয়ে দিয়েছে, তার দাম প্রায় এদেশের 15 কোটি টাকা। খালি জিজ্ঞাসা করছে। হঠাৎ উঠে দেখে এই বাড়ি পাইলাম কই। কেউ তাকে জিজ্ঞাসাও করতো না, আত্মীয় নাই, স্বজন নাই, ছেলে নাই, মেয়ে নেই, শুধু তুমি জিজ্ঞাসা করছো আপনি কেমন আছেন, ভালো আছেন কিনা। এতটুকুর জন্য বেচারা কি করবে, বাড়ি খারাপ দেবে, ওর তো কুত্তাও নেই। এখন সে দিয়ে গেছে তার নামে। এগুলো তাদের অবস্থা। তোমরা সেই পথ ধরছো। অথচ আমাদের বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা পাগল হয়ে যাই। একটু দেখবো কিভাবে, তার কাছে যাব কিভাবে, একটু নিজের হাতে কিভাবে তাকে ফলের রস খাওয়িয়ে দেব, আমি পায়খানা পোশাক কিভাবে সাফ করব। এই বন্ধনকে তোমরা ছিন্ন করতে চাও, ধ্বংস করতে চাও। আর তোমরা বলছো আমরা ফার্স্ট কান্ট্রি হব। হ্যাঁ, একটা জানোয়ার, আমাদের একটা বিড়াল ছিল, বিড়ালটার বাচ্চা মারা যাওয়ার পর দেখছে টেউ 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 ম্যাও 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 করতেছে। অথচ এই পাশ্চাত্য দেশগুলিতে বাবা মা মারা গেলে 3 মিনিট চুপচাপ সাইকে চলে যায়। একটা ছোট্ট 1 ফোঁটা চোখের পানি নেই, 1 ফোঁটা চোখের পানি নেই। এই জিন্দেগি করতে চাও তোমরা? হ্যাঁ, তোমরা কি করতেছো? আজকে মাদক আসক্ত হইতেছে মানুষগুলি। এই মাদক আসক্ত হওয়ার কারণে অবস্থাটা কি হয়েছে? আমি মনে করি একজনকে খুন করলে যে এই ক্ষতি না হয়, একজনকে মাদক ধরাইয়া দিলে তার 1000 গুণ বেশি ক্ষতি হয়। একজনকে খুন করছে, করবার শেষ, ও নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু মাদক যদি ধরাইয়া দেন, নিজে শেষ, ছেলে শেষ, মেয়ে শেষ, স্ত্রী শেষ, বাবা শেষ, মা শেষ, সংসার শেষ, সব শেষ। শুধু মাদক ধরাইয়া দেন, সব শেষ। এই যে ঐশী,
তার বাবাকে হত্যা করছে, তার মাকেও হত্যা করছে, নেশাগ্রস্ত ছিল। আজকে আমরা আধুনিক হতে গিয়ে পার্টিতে মদ পান করতেছি, পার্টি দিচ্ছি। আজকে ইসলাম ভুলিয়া পরকীয়ার মধ্যে পড়ছে। আজকে ইসলাম ভুলিয়া তোমরা যেইভাবে চলাফেরা শুরু করছো, তুমি কি ধারণা বাসপান কা প্যার ভোলাতা নেই। যদি একবার তুমি আকৃষ্ট হয়ে যাও কার প্রতি, আর তার সাথে বিবাহ না হয়, তাকে বলতে পারবে না তুমি জীবনভর তোমার স্মৃতি পটের মধ্যে সে থাকবে। তোমার স্ত্রী যতই কাছে থাকবে, তোমার মাথার মধ্যে তার চেহারা ঘুরতে থাকবে। আগুন তো জ্বালাইছো, শেষ করছো জীবন। ইসলাম বাদ দিছো, ঘরের মধ্যে আগুন লাগাইছো, সংসার ঠিক নেই। আজকে বেপরদারা যারা চলতেছে, প্রেমের বিয়া যারা করতেছো, তুমি কি জানো পত্রিকায় রিপোর্ট আসছে প্রেমের 70টা বিয়া টিকে না, 70% বিয়া টিকে না, ভেঙে যায়। আর যে 30টা থেকে, এই 30টার ঘরের মধ্যে জাহান্নামের আগুন লাগছে। যুক্তিও আছে, কারণ বিয়ার আগ পর্যন্ত ছেলে দুর্বল থাকে, মেয়েরা শক্তিশালী থাকে। ছেলে কাছে যায়, মেয়ে পালায়া বেড়ায়। ছেলে রাত্রে সারা রাত্র নিশানের মধ্যে দাঁড়ায় থাকে, আর মেয়েটা ঘরের মধ্যে আরামে ঘুমাইতে থাকে। কথাটা বুঝাতে পারিনি? এটা প্রেমের বিয়ার আগের প্রেম। কিন্তু বিবাহ করার পর অবস্থাটা কি হয় কোনটা? হ্যাঁ, এখন স্বামী চায় সে আমার সাথে দুর্বল হোক, আমার সাথে নত হোক, কিন্তু সে অভ্যস্ত হয়েছে কি মাথাকে দাঁড়া করা। এখন স্বামী কি চায়? একটু নত হোক, একটু আমার কথা মানুক। সে তো অভ্যস্ত হইতে হয়নি, এই লাগছে আগুন আর নেই, কারবার শেষ। কি কথা কয় না? আগুন লাগছে তো ফিরাতে পারবে। ইসলাম বাদ দিছো, ইসলাম বাদ দিছো, বেপরদা চলছো, আগুন লাগাইছো, এই আগুন নিভাতে পারবার না। শোনো, যুক্তি দিয়া সবকিছু হয় না রে পাগল, সবকিছু যুক্তি দিয়া হয় না। তুমি দেখো ব্যাটারি দুটো টার্মিনাল, নেগেটিভ পজিটিভ, একই মেটাল, সীসা একই মেটাল। নেগেটিভের তারও যেই তামার, পজিটিভের তারও একই তামার। এখন তুমি যে যুক্তি দাও, একই মেটাল, একই টার্মিনাল, একই তার, আমি নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগলে সমস্যা নাকি? কিসের সমস্যা হুজুর? মৌলবী মানুষ, আপনার কি বুঝেন? এত একই জিনিস লাগাইয়া দেখো না, অবস্থাটা কি হবে একটু কি অবস্থা হবে কোন তো? হ্যাঁ, এই তোমরা ইউনিভার্সিটি যাওয়ার পরে প্রত্যেকটা জিনিস নেগেটিভ পজিটিভ আছে না? প্রত্যেকটা জিনিস নেগেটিভ পজিটিভ আছে, রক্তের মধ্যে নেগেটিভ পজিটিভ আছে, মেল ফিমেল প্রত্যেকটা জায়গায় আছে। এখন তুমি যুক্তি দাও যে না কই, আমি তো ব্যাটারি দুই পাশে লাগাই দিছি, কোনো ফায়ার তো করে না। ফায়ার করবে কিভাবে? ভিতরে তো চার্জ নাই। ওরে চার্জ থাকলে দেখতে যে আগুনটা মারে কিভাবে, ফায়ারটা করে কিভাবে। থিওরি হলো নেগেটিভ পজিটিভের মধ্যে লাগলে ফায়ার, যদি না দেয় কথা কয় না। যদি চার্জ থাকে, পুরুষ মহিলার যদি হাত না গেলে গায়ের মধ্যে ঝিন করে না উঠে, তার মনে করো চার্জ নাই। আর চার্জ থাকলে ঝিন করে উঠতেই হবে, ফিরাতে পারবা না, নয়তো দুনিয়া চলতো না। এই দুনিয়া সব বেকার হয়ে যেত। আমি কেন আমার স্ত্রীর কাছে দৌড়ে যাব? কারণটা কি? হ্যাঁ, আমি কেন তার জন্য আকৃষ্ট হব? কারণটা কি? আল্লাহ যদি আকর্ষণ সৃষ্টি না করতেন, তাহলে কোন মানুষ দুনিয়াতে বসবাস করতে পারত না, এই সংসার ভেঙে যেত। এটা আল্লাহ পাকের নিজাম। তুমি এটাকে কোন যুক্তি দিয়ে বাদ দিবা বলো তো? আমরা ফিরি কোন সাতার ফিরি, আমি তো ভালো মতো জানি কোন ফিরি। তোমরা ইসলামকে বাদ দিছো, সমস্যা সৃষ্টি হয়েছে। কথাটা বুঝাতে পারি না। আজকে হোক কালকে হোক আগুন, জোরে বলেন। এক গাঁজা করছে আর একটা গাঁজা করবার, একটা নেশা করছে আর একটা, ওই 2 নম্বর শয়তানগুলি চায় আর একটা 2 নম্বর বারুক, আর কিচ্ছু না। গাঁজা খারাপ ও নিজেও জানে, মদ খারাপ ও নিজেও জানে, যে পান করে সেও জানে। আজকে ওরা সমাজকে ধ্বংস করছে, ওরা নিজেরাও জানে। কিন্তু যেহেতু আমি নষ্ট হয়েছি, আমি যেহেতু পানিতে পড়ছি, তাই তুই পড়বি না কেন? তুই আমাকে খারাপ বলবি? তুই যেন খারাপ আমাকে বলতে না পারো, সব একমুখী হয়ে যায়। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর নিজাম দিয়ে গেছে। আসলে কি বলছো? 18-র আগে বিবাহ নাই।
এই আইন পাশ করে 18 আগে জেনা নেই। হ্যাঁ, যত অপকর্মের মধ্যে লিপ্ত হবা তখন কোনো আইন নেই। আর বিবাহ করলে সমস্ত আইন, না রে পাগল, ধ্বংস করে ফেলেছ। অথচ বিজ্ঞানীরা কি বলে, প্রথম একটা অ্যাডাল্ট হওয়ার পর থেকে 18 বছর পর্যন্ত সবচেয়ে রেট মার্ক। সতর্ক থাকতে হবে। এই সময় তোমাকে আমাকে যে অবস্থা লাগাই দিচ্ছে, ধ্বংস করে ফেলাইতেছে, এ জাতি থাকবে না। আজকে বাচ্চাদের অবস্থা খুবই খারাপ, কার বাচ্চা কে তাও জানা যায় না, এত খারাপ পরিস্থিতি চলতেছে। ইসলামকে বাদ দেবা, আগুন ঘরে ঘরে লাগবে, ঘরে ঘরে। দুনিয়াতে আগুন লাগবে, কবরের আগুন পরে কইতে আসিবে। এটা দুনিয়ার আগুনের কথা বলতে আছে, এটা দুনিয়ার আগুন, কবরের আগুন তো পরে। আজকে পরকীয়া প্রেমের মধ্যে পড়ে গেছে, স্বামী স্ত্রীকে পছন্দ করে। অথচ আমার বাবার দাদিকে আমার বাবার দাদায় এক পাল্লায় টাকা আর এক পাল্লা আমার দাদিকে দিয়ে আনছে। ওই সময় একটা নিয়ম ছিল, বংশীয় মাইয়া বিবাহ করতে গেলে এক পাল্লায় টাকা দিত আর এক পাল্লায় মহিলা দিত। জানেন, এই রসুমও কিন্তু ছিল এক সময়। তা আমার বাবার দাদিকে এক পাল্লার টাকা এক পাল্লা তাকে দিয়ে তারপর ওজন করে আনছে। কিন্তু জানেন তার রং ছিল কি? জম্মের কালা। এত কালার কালা, যদি ঘরের মধ্যে থাকতাম ওই বাগানের মধ্যে মশা ধরতো না, এত কালার কালা। কিন্তু সেই কালা মেয়েকে কি দিয়ে আনছে? টাকা ওজন করে আসছে। তাদের সংসার কোনোদিন ভাঙ্গে নাই, কোনোদিন ভাঙ্গে নাই। সালিশি বসাতে হয় না, কেস কামারি করতে হয়নি। আমি বলার উদ্দেশ্যটা কি, কেস কামারি করতে হয় না, প্রত্যেকে মহাব্বত করছে, ভালোবাসছে। আর তুমি আমি সুন্দরী হাজারো নারী আমার পাশে থাকা সত্ত্বেও ফাঁক পাইলি অন্যের কাছে। কেমন আছো ডার্লিং? কথা বলেন না কেন? হারামজাদা শয়তান কোথায় গিয়া বুঝছে, সব চরিত্র ধ্বংস হয়ে যাইতেছে, সব পাশ্চাত্যরা করতেছে। ইসলাম বাদ দেবা, আগুন লাগবে, ঘরে আগুন লাগবে, ছেলের মধ্যে আগুন লাগবে, মেয়ের মধ্যে আগুন লাগবে, সব জায়গায় আগুন লাগবে। সংসারের মধ্যে শুধু আযাব আর আযাব। কিন্তু যে ইসলাম পরিবারগুলি আছে, কি যে মোহাব্বত, কি যে ভালোবাসা, কি যে আরাম। তোমার স্বামী রাত্র 12টার পরে আসলেই তুমি মুখের মধ্যে ঘেরান নাও, এই কথা কয় না? আর আমরা 3টা গেলে কোনো ঘেরান বেরান নেই, বুঝাতে পারি না। তোমার মোবাইল নাম্বারের কি জানি পাসওয়ার্ড তোমার স্ত্রীকে দাও না, আর তোমার স্ত্রীর পাসওয়ার্ড তোমাকে ঘটনা রাখি দেবে না কেন? সমস্যা কি? কথা বল। আমাদের স্ত্রীর পাসওয়ার্ড আমরা জানি, আমাদেরটা তার সমস্যা নেই কোনো, কিন্তু তোমাদেরটা দাও না কেন? কারণটা কি? তা স্ত্রী যদি স্বামীকে সন্দেহ করে, স্বামী যদি স্ত্রীকে সন্দেহ করে, যেখানে সন্দেহ আছে সেখানে মহব্বত থাকতে পারে না, সেখানে ভালোবাসা থাকতে পারে না, সন্দেহ আর মহব্বত এক জায়গায় থাকতে পারে না। ভুয়া। তুমি তোমার স্ত্রীকে মহব্বত করো, আর তুমি তোমার স্বামীকে মহব্বত করো। তোমার মধ্যে ভেজাল আছে, তোমার স্ত্রীর মধ্যে ভেজাল আছে। কি কথা ঠিক না? ঘরের মধ্যে আগুন লাগাইছে, সংসারের মধ্যে আগুন লাগাইছে, তোমার স্ত্রীর মধ্যে শুকরিয়া নাই, বলে এই জানো না কেন, সেই জানো না কেন, সেই জানো না কেন, সেই জানো না কেন। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার অবস্থা কি? আলী মুর্তজা রাদিয়াল্লাহু ফরমান, এক গোটা দুনিয়া শোনো, সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কন্যা কলিজার টুকরা ফাতেমার অবস্থা শোনো। ফাতেমার আর আমার বিছানার চাদর ছিল একটা, তাও একটা ছাগলের বকরির চামড়া। রাত্রে একই সাথে সেই বিছানায় ঘুমাইতাম, আর দিনে ওই চামড়ার মধ্যে জানোয়ারদেরকে খাদ্য দিতাম। কিন্তু বাজাবাজি নেই, বাজাবাজি নেই। আল কেনা কেনার নাফস, মনের ধনী বড় ধনী। টাকার মধ্যে সুখ নেই পাগল, গাড়ির মধ্যে সুখ নেই। তুমি গিয়ে হাজারো ঝুপড়ির মধ্যে স্ত্রী স্বামী বসবাস করে, কি যে মহাব্বত, কি যে ভালোবাসা। আর হাজারো স্বর্ণ মরমর পাথরের বিল্ডিং,
খালি আগুনও যে দেখো নাই, গোটা দুনিয়ার মধ্যে বিল গ্রেসের মতো ধনী স্ত্রী নাই, কারণ সে টাকা আছে স্ত্রী নেই, টাকা আছে স্ত্রী নাই। তুমি কি দেখো নাই ডায়না আমেরিকার রানী, কিন্তু না সুখ নেই, কি নাই, সুখ নেই, ভালো লাগে, বুঝাতে পারি। সুখ ভিন্ন জিনিস, ইসলামের মধ্যে সুখ শান্তি। বাবা আমি কথাগুলি মনের দুঃখে বললাম, পাশ্চাত্য শয়তানদের কথা মানিও না, তুমি গবেষণা করিয়া দেখো ওদের কথা যারা যারা মানছে তাদের ঘরের মধ্যে আগুন লাগছে। আর যারা ইসলাম অনুযায়ী চলছে ঘরের মধ্যে শান্তি আর শান্তি, মজার মজা, মজার মজা। চুলায় আগুন নাই, কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ যা করছে। কাপড় একটা আলহামদুলিল্লাহ মাওলা যা দিছে। পেটের মধ্যে খাদ্য নেই, আলহামদুলিল্লাহ মাওলায় যেইভাবে রাখছে, কথা ঠিক না? আল্লাহ আমাকে কালো স্ত্রী দান করছে, আলহামদুলিল্লাহ এইটা নিয়েই থাকবো। আল্লাহ আমাকে একটা খাটো স্বামী দান করছে, আলহামদুলিল্লাহ এইটা নিয়েই থাকবো। তবে সুন্নাত আগে দেখো, আগে দেখো, পছন্দ করো, কিন্তু কপালে যেইটা আসছে মানিয়ে নাও, শান্তি পাবে। যদি গজ 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 করো শান্তি আর পাবা না, গ্যাঞ্জাম লাগবে। আমাকে আমার মাওলা পাক রব্বুল আলামিন যে খাদ্য দিয়েছে, আলহামদুলিল্লাহ, রেজায় কাজা ওয়াজিব। আমার মাওলা আমাকে যেই অবস্থায় রাখছে সেই অবস্থায় আলহামদুলিল্লাহ। যদি মাওলা শুকরিয়া আদাবি ইসলাম অনুযায়ী চলতে পারো, দুনিয়ার মধ্যে শান্তি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও কোনো ভয় নাই, কবরেও কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমাল্লাহ আজমাউ আলা আবদি খাউফাইনে ওয়ালা আমনাইনে মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামা আমান আমনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আমি আমার বান্দা বান্দির মধ্যে দুইটা ভয়, দুটো অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর কোনো ভয় নাই, কবরে আর কোনো টেনশন নাই, কিয়ামতের ময়দানে আর কোনো ভয় নাই, পুলসিরাতে ভয় নাই, মিজান হওয়ার কোনো ভয় নাই। দুনিয়াতে বসে আমার মাওলাকে ভয় করবা, কবরে ভয় না হবে না। আর যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, কবরে ভয় থাকবে না, এটাও কোনোদিন হবে না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, তুমি তো মুসলমান, তুমি তো মোমেন। তুমি সব সময় চিন্তা করো, যারা বরিশাল ইউনিভার্সিটিতে পড়ো, ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী যদি তুমি না থাকো তোমাকে এখান থেকে নাম কাটা হবে। ঠিক তুমি মুসলমান, তুমি মোমেন, ইসলাম এবং ঈমান অনুযায়ী যদি কাজ না করো, তোমার নাম ঈমানের থেকে ইসলাম থেকে কাটা পড়িয়া যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমাও ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না। যদি মুসলমান না হইয়া কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। কোন কোন কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যদি মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে উঠো, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাওসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। ভয়ের সাপ চেহারার মধ্যে পড়িয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলে উপকার করবে না, ছেলে মাকে উপকার করবে না, বাবা ছেলেকে ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সবলা পাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এ আমার যুবক বাবারা, আমার ছাত্র বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না?
আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই রে বাবা। এ আমার যুবক বাবারা, কেন খেয়াল করো না? ওই কবর এমন এক গর্ত যেখানে একবার পড়ার পরে সেখান থেকে কেউ উঠতে পারে নাই। ওই গুহার মধ্যে একবার ঢুকলে কেউ কোনোদিন বের হইতে পারে নাই। তুমি আমিও যখন কবরের মধ্যে ঢুকবার বের হইতে পারবো না, আর দুনিয়ায় আসা যাবে না। আল্লাহ না করুক যদি কিয়ামতের মধ্যে হাত খালি থাকে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা জান্নাতের ফয়সালা করিয়া দেবে, আল্লাহ কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা করিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। হাবিয়া মনে রাখা জাহান্নাম কোন এক মানুষ পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে চারদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, চারিদিকে আগুন আর আগুন, আগুন ছাড়া কিছু হবে না। বাবারে, যখন জাহান্নামে বলবে পানি পানি, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরি আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, শিরক, ব্যবসা, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখের মধ্যে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। প্রত্যেকের জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন,
আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে আদর করছে, সোহাগ করছে, বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। ওরে মন জবাব তু আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালিবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আর খাস খাস বন্দাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসলে আমাদের সবাই গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও।